আসসালামু আলাইকুম। এডমিশন টেস্ট পিরিয়ডটা এখন চলতেছে, কিন্তু এটা শেষ হওয়ার পরের যে একটা সিনারি, সেই সিনারিটা নিয়ে আমি একটু ভাবি তোমাদের সাথে। সো এরপরের সিনারিটা কেমন? এই যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, আমাদের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, ওভারঅল যতগুলো ইউনিভার্সিটি আছে, একটা বেসিক একটা সময় থাকে কিসের? এই এডমিশন টেস্টের। এই এডমিশন টেস্টে সব কিছু মিলালেও আমরা দেখতে পাই যে কত সিট হয় আমাদের, অ্যারাউন্ড 50,000, আরও কম। কিন্তু আমাদের এই যে উচ্চশিক্ষায় যে শিক্ষার্থীর সংখ্যা, সেটা কিন্তু 50,000 না, সেটা কিন্তু কয়েক লাখ। এই যে এত এত স্টুডেন্টের মাঝে পরীক্ষা দিচ্ছে এবং তার মাঝে চান্স পাচ্ছে, আর আমাদের তো একটা টেন্ডেন্সি আছে যে আমি ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেল না পেলে আমার জীবন শেষ, আমার কিচ্ছু হবে না। আমার একটা বন্ধু ঢাকা ভার্সিটিতে পড়তেছে, আমার এই বন্ধুটা বুয়েটে চান্স পাইছে, আমার ওই বন্ধু ঢাকা মেডিকেলে পাইছে, আমি তো কোথাও চান্স পাইলাম না। বা আমি তো, আমার একটা টার্গেট সাবজেক্ট ছিল, আমার বন্ধু সিএসসিতে পড়তেছে, আমরা দুই বন্ধু স্কুল কলেজ লাইফ একসাথে পড়ে আসছি, এখন আমি চিন্তা করতেছি আমরা দুজন একসাথে সিএসসিতে পড়বো ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু আমার বন্ধুটা ঠিকই সিএসসি পেয়ে গেছে, আমি সিএসসি পাই নাই, ছোট্ট একটা ভুলের কারণে। আমার মাঝে কাজ করবে ডিপ্রেশন। কারণ যারা আমরা এই ডিপার্টমেন্ট ওয়াইজ একটা টার্গেটে থাকি, আমরা সবচেয়ে বেশি ডিপ্রেসড হই। এর উদাহরণ আমি নিজেই। কিন্তু এই যে ডিপ্রেশন, আলটিমেটলি আমার ডিপ্রেশন কি আমার সলিউশন? বা আমার বন্ধু যে আজকে আমার থেকে একটা ভালো ডিপার্টমেন্টে চলে গেল, আমি অন্য ডিপার্টমেন্টে চান্স পাইলাম, তার মানে কি আমার জীবনটা এখানেই শেষ? আমার এরপরে কি আর কোনো সলিউশন নাই? আবার অনেকে মেসেজ করো, ভাইয়া আমার ডিপ্রেশন কাজ করতেছে, আমি পরীক্ষা আগায় আসতেছে, কিন্তু পড়তেছি, কিন্তু পড়াটা মনে রাখতে পারতেছি না। এই যে পড়া মনে রাখতে পারতেছো না, এর কারণ হচ্ছে আমি একটু আগে তোমাকে যে কথাটা বললাম যে চান্স না পেলে কি হবে, এই চিন্তাটুকু তোমার মাথায় আগেই চলে আসতেছে। তুমি ভাবতেছো আমি আজকে চান্স পেলে কি হবে, আমি আজকে চান্স না পেলে কি হবে। ভাই, চান্স পেলে কি হবে এটা ভাবো, এটা তোমার মোটিভেশন। কিন্তু তুমি যদি ভাবো যে আমি চান্স না পেলে কি হবে, এটা তোমার ডিপ্রেশনের কারণ হবে। আর তুমি যদি ডিপ্রেস থাকো, আলটিমেটলি কোনো পড়াশোনাই তোমার মাথায় থাকবে না। এটা খুবই 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 নর্মাল ব্যাপার। তাই এই যে পড়া ভুলে যাচ্ছি, পড়া মনে থাকতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না, এই বিষয়গুলো আলটিমেটলি কিন্তু তোমার ডিপ্রেশনেরই কারণ। সো এই ডিপ্রেশনটা যেন তোমার মাঝে না আসতে পারে, এই এডমিশন ফেজে তোমাকে সেটাই মনে রাখতে হবে। আর তোমার বন্ধু আজকে একটা ডিপার্টমেন্টে পড়তেছে, তুমি অন্য একটা ডিপার্টমেন্টে পড়তেছ, কে বলতে পারে দিন শেষে তুমিই সফল, তোমার বন্ধু তো সফল নাও হতে পারে। ভার্সিটিতে ডিপার্টমেন্ট কিংবা কোনো একটা স্পেসিফিক ভার্সিটি কখনোই ম্যাটার করে না। তুমি তোমার জায়গায়, তুমি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেই ডিপার্টমেন্টে তুমি কতটুকু সফল বা সেই ডিপার্টমেন্ট রিলেটেড স্কিল তোমার মাঝে কতটুকু আছে, সেটা ম্যাটার করবে। আলটিমেটলি তুমি যখন লাইফে গ্র্যাজুয়েশন শেষ করবা বা গ্র্যাজুয়েশন শেষ করে হায়ার স্টাডিজ আরও বেশি পোস্ট গ্র্যাজুয়েশন করলা, পিএইচডি করলা, ধরলাম পিএইচডি করলা, তারপরে গিয়ে তুমি যখন একটা ভালো জায়গায় সেটেল হতে যাবা, তুমি কোন ইনস্টিটিউটের স্টুডেন্ট সেটা দেখবে না। প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও পিএইচডি হোল্ডার হয়, পাবলিক ইউনিভার্সিটি থেকেও পিএইচডি হোল্ডার হয়, আবার ন্যাশনাল থেকেও পিএইচডি হোল্ডার হয়। সো যখন তিনজন ব্যক্তি তিনটা ইনস্টিটিউট থেকে পিএইচডি হোল্ডার হয়ে যদি একটা সাথে বসে তিনটা চেয়ারে, তুমি একটা কোম্পানির চেয়ারম্যান থাকলে, তুমি এই তিনটা পিএইচডি হোল্ডার মানুষের মাঝ থেকে তুমি কি তারকে বলবা যে আপনি কোন ইনস্টিটিউটের? তুমি কখনোই তাকে এটা জিজ্ঞেস করবে না। তুমি দেখবা যে এই তিনটা মানুষ পিএইচডি হোল্ডার। সাপোজ এটা তো তোমার জন্য একটু কমপ্লেক্স হয়ে গেলো, আরও সহজভাবে বলি। ধরো ঢাকা ভার্সিটির একটা ছেলে, সে ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসছে, আরেকটা ছেলে ন্যাশনাল থেকে পড়াশোনা শেষ করে পিএইচডি করে এসে তোমার সামনে বসছে। তুমি অবশ্যই যে লোকটা পিএইচডি করে আসছে সেই লোকটাকে প্রায়োরিটি দিবা। দ্যাট মিনস কেন তুমি তাকে প্রায়োরিটি দেবে? কারণ তার স্কিল বেশি, তার ডিগ্রিটা বেশি, সে ভালো কিছু করছে। এখানে কিন্তু তুমি দেখতেছো না যে সে কোথা থেকে পড়াশোনা করছে। সো এডমিশন ফেজের
এই যে আমাদের ইনস্টিটিউশনাল একটা হিউমিলিয়েশন বা ইনস্টিটিউশনাল একটা প্রাইড বা ইনস্টিটিউশনাল একটা ডিপেন্ডেন্সি, এটা থেকে আমাদেরকে অবশ্যই বের হতে হবে। এটা থেকে যদি আমরা বের হতে পারি, আমরা যদি নিজেদের সাকসেসের কথা চিন্তা করি, নিজেদের লাইফের গোল ফিক্স করতে পারি, তাহলে যে কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করা সম্ভব। আর এটা করতে পারলেই আমাদের এই যে এডমিশন ফেজের যে একটা ডিপ্রেশন, এডমিশন ফেজের যে একটা ভয়াবহতা বা এডমিশন ফেজের যে আমাদের যে সবার মাঝে একটা ট্রমা কাজ করে, এই ট্রমাটা শেষ হয়ে যাবে। সো এডমিশন ফেজে সবসময় ট্রাই করো পজিটিভ থাকার, বি পজিটিভ। তুমি কি ভাবছো, তোমার পজিটিভ ভাবনা তোমাকে এক ধাপ উপরে নিয়ে যাবে, তোমার পজিটিভ ভাবনা তোমাকে সফল হতে সাহায্য করবে। তাই নেগেটিভ হওয়া যাবে না, ডিপ্রেশনে যাওয়া যাবে না। এডমিশন ফেজে যত বেশি স্ট্রং থাকতে পারবা তুমি নিজে, এবং এই স্ট্রং থাকতে হবে তোমার নিজেকেই। কারণ এডমিশন ফেজ হচ্ছে এমন একটা সময় যেখানে তোমাকে কেউ সাপোর্ট করবে না। তোমার সাকসেস হলে সবাই হাততালি দিবে, আর তুমি ব্যর্থ হলে তোমাকে আউট, কুনায়ও ধরবে না। কিন্তু তোমাকে এডমিশন ফেজে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে স্ট্রং রাখতে হবে। তোমাকে বুঝতে হবে তোমার পটেনশিয়াল কি, তুমি কতটুকু সামনে এগিয়ে যেতে পারবা, বা তোমার মাঝে কতটুকু সম্ভাবনা আছে, ইন ফিউচার তোমার দ্বারা কি হতে পারে। এটা যদি তুমি ভাবতে পারো, একটু যদি দূরের সময়টাকে চিন্তা করতে পারো, তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবা। আর এই পজিটিভ ভাবনাই তোমাকে তোমার টার্গেট ইউনিভার্সিটিতে চান্স পেতে সহায়তা করবে। সকল এডমিশন ক্যান্ডিডেটদের জন্য শুভকামনা। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।